মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর শুধু হামলা আর পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। সামরিক বিশ্লেষকদের অনেকেই বলছেন এই সংঘাত ধীরে ধীরে বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার ঝুঁকি তৈরি করছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা এখন পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে। সাম্প্রতিক সংঘাতে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠেছে, যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে যুদ্ধের কেন্দ্র ছিল যুদ্ধবিমান, ট্যাঙ্ক বা বড় সামরিক ঘাঁটি, এখন সেখানে প্রধান ভূমিকা নিচ্ছে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইরান স্বল্প খরচে তৈরি বিপুল সংখ্যক ড্রোন এবং দূরপাল্লার মিসাইল ব্যবহার করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের কৌশলগত সুবিধা। তারা ব্যয়বহুল সামরিক শক্তির প্রতিযোগিতায় না গিয়ে এমন অস্ত্র ব্যবস্থার উপর জোর দিয়েছে যেগুলো দ্রুত উৎপাদন করা যায় এবং একসঙ্গে অনেক সংখ্যায় ব্যবহার করা সম্ভব। ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নতই হোক না কেন, বিপুল সংখ্যক ড্রোন ও মিসাইলের সামনে সেই প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। ইসরায়েল এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দেশটির বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম এখন প্রায় অবিরাম সক্রিয় রাখা হচ্ছে। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থা চালু রাখা অত্যন্ত ব্যয়বহুল এবং লজিস্টিকভাবে কঠিন। এই সংঘাতের আরেকটি বড় ঝুঁকি হচ্ছে এর সম্ভাব্য বিস্তার। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি, উপসাগরীয় দেশ এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুটগুলো এই উত্তেজনার প্রভাবের মধ্যে চলে এসেছে। বিশেষ করে হরমুজ প্রণালী অস্থিতিশীল হয়ে পড়লে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও বড় ধাক্কা লাগতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, এই যুদ্ধ শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটি একই সঙ্গে তথ্যযুদ্ধ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধও। প্রতিটি হামলার খবর, প্রতিটি ভিডিও এবং প্রতিটি সামরিক ঘোষণা এমনভাবে প্রচার করা হচ্ছে যাতে প্রতিপক্ষের ভেতরে ভয় এবং চাপ তৈরি হয়। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অস্থির মোড়ে দাঁড়িয়ে। সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে এটি সীমিত সংঘর্ষ থেকে বেরিয়ে পুরো অঞ্চলকে জড়িয়ে ফেলার মতো বড় যুদ্ধে রূপ নিতে পারে। এই সংঘাত কি কয়েকটি সামরিক অভিযানের মধ্যেই থেমে যাবে, নাকি মধ্যপ্রাচ্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এমন এক যুদ্ধের দিকে যার প্রভাব পৌঁছে যাবে পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায়?